নমস্কার বন্ধুরা। এখন বাজার ভর্তি কাঁচা টমেটো। কাঁচা টমেটো তো বাজার ভরে গেছে, আর একমাত্র শীতকালেই এই কাঁচা টমেটো পাওয়া যায়। আর এই কাঁচা টমেটো রেসিপি বানিয়ে যদি একবার কেউ খেয়েছে, ভীষণ ভালো লাগে। যেহেতু টক টক, শীতের দিনে কিন্তু টক টক ভীষণ ভালো লাগে, খেতে এতটাই সুস্বাদু হয়। শীতকালের দিনে এইভাবে রেসিপি বানালে কিন্তু খেতেও ভালো লাগে, আর শীতের দিনে টক জিনিসটা খাওয়াও কিন্তু ভালো। আমি এইগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। যত সুন্দর করে সবজিটাও কাটা যায়, দেখতেও কিন্তু ভালো লাগে। সেই জন্য আমি প্রথমে কিছু সুন্দর করে টমেটো কেটে নিয়েছিলাম, তারপরে পাতলা পাতলা করে আমি টমেটোগুলোকে কেটে নিয়েছি। তারপরে এইগুলোকে আমি যে রেসিপিটা বানাবো, দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে। হয়তো আপনারাও খেয়ে থাকবেন এই রকমভাবেই। তো যারা খাননি তারা অবশ্যই এইভাবে খেয়ে একবার দেখবেন। রুটি, গরম ভাত সবার সাথেই কিন্তু এটা ভীষণ ভালো লাগবে। এতে আমি রসুন দেব, সেই জন্য রসুনগুলোকে একদম পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। আর এর সাথে দেব পেঁয়াজ। ওই জন্য প্রথমেই আমি পেঁয়াজ আর রসুন কেটে নেব। এখন এতটাই ঠান্ডা পড়েছে, সেই জন্য টক জিনিসটা কিন্তু খেতে আমাদের ভীষণ ভালো লাগে। তো যারা টক খান তারা অবশ্যই এই কাঁচা টমেটোটা খেয়ে দেখবেন। যেমন আমাদের 12 মাস লাল টমেটো, পাকা টমেটো পাওয়া যায়। সেগুলো হাইব্রিড হলে কিন্তু তরকারিতে রং হয়, কিন্তু খেতে কিন্তু সুস্বাদু হয় না। কিন্তু শীতের দিনে টক টমেটো কিন্তু ভীষণ খেতে ভালো লাগে। মাছের ঝোল বা মিক্সড সবজিতে দিলে কিন্তু টক টমেটো টক টক খেতে খুব ভালো লাগে। আমি পেঁয়াজ আর রসুনটা কিন্তু পাতলা পাতলা করে আর ছোট ছোট করে কিন্তু কেটে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি টমেটোর সাথে এগুলো গলে যাবে। এবার আমি গ্যাস ধরিয়ে নেব, তারপরে কড়াই বসিয়ে দেব। এটা কিন্তু আমি সর্ষের তেলে বানাবো। যদি আপনারা সাদা তেল খান কোনো অসুবিধা নেই। সর্ষের তেল দিয়ে তেলটা আমি গরম হতে দেব। তেলটা যখন আমার গরম হয়ে যাবে, আমি দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন আর রসুন কুচিগুলো দিয়ে দেব। তখন রসুন কুচি আর লঙ্কাটা একটু ভাজা হয়ে যাবে, তখন আর রসুন একটু না শীতের দিনে একটু বেশি করে দিলে কিন্তু শীতের দিনে রসুন খাওয়াটাও কিন্তু ভালো। সেই জন্য 12 মাসই খাওয়া ভালো, শীতের দিনে একটু বেশি করে খেলে কিন্তু ঠান্ডা সর্দিটা কম লাগবে। এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব। এটা যখন আমার একটু ভাজা হয়ে যাবে, রসুনটা তো আমি ভেজে নিয়েছি, পেঁয়াজটাও এবার দিয়ে দিলাম। যখন আমার একটু ভাজা হয়ে যাবে, খুব বেশি ভাজবো না পেঁয়াজটা, এবার টমেটোগুলো দিয়ে দেব। টক টমেটো কিন্তু সত্যিই খেতে ভীষণ ভালো লাগে। আগে কিন্তু কোনোদিন টক টমেটো এইভাবে খাইনি, কিন্তু ইউটিউবে এসে বা যখন রান্না শিখলাম, তখন অনেকের ইউটিউব দেখে দেখে সকলের রান্নাগুলো শিখে নিতে চেষ্টা করি, যে কোনটা কেমনভাবে খাওয়া যায়। আর সব কিছু খাওয়া গেলেই কিন্তু সব জিনিসের মধ্যে সব রকম গুণ থাকে। তো সেই জন্য সব রকম জিনিস কিন্তু খাওয়া ভালো। এক একটা জিনিসের মধ্যে এক এক রকম গুণ থাকে। তো নুন আর হলুদ দিয়ে এটাকে একটু নরম করে নেব, সেই জন্য আমি হলুদ দিয়ে দিলাম। ব্যাস, এটাকে খুব ভালো করে আমি কষে নেব। তাহলে যে টমেটোর জলটা আছে, টমেটোর জলেই টমেটো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। অনেকটা কিন্তু কষে নেওয়ার পরে নরম হয়ে এসেছে। এবার এতে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যাতে একটু ঝাল ঝাল, শীতের দিনে কিন্তু ঝালটাও খেতে খুব ভালো লাগে, টক আর ঝাল। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু অল্প জল দিয়ে দেবো, কারণ যেহেতু কাঁচা টমেটো না একটু কচকচ করে, আর দেশি টমেটো এমনিতে একটু কচকচে করে। তো ওই জন্য আরেকটু যাতে সেদ্ধ হবে, সেই জন্য আমি একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকনা খুলে দেখলাম আমার কিন্তু এটা ফুটে গেছে, আর কিন্তু নরমও হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব পোস্ত সর্ষে বাটা। খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, এইভাবে অবশ্যই একবার বানিয়ে খাবেন, দেখবেন গরম ভাতে এটা কিন্তু শীতের দিনে ওঠে। টমেটো খেতেও কিন্তু শীতের দিনে এটা ভালো লাগে। অন্তত সপ্তাহে একদিন, না হয় শীতকালের সিজনে একদিন অবশ্যই এটা করে খাবেন, যারা টক জিনিস ভালোবাসেন। তো এবার আমি, যদি নুন আপনারা কম দিয়ে থাকেন তাহলে দেবেন, আর যদি আপনারা মিষ্টি খেতে চান তাহলে কিন্তু অল্প করে মিষ্টি আপনারা দিতে পারেন। ব্যাস, আমার কিন্তু হয়ে গেল টমেটোর রেসিপি। ওপর থেকে কিন্তু আমি
শীতের দিনের টাটকা ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার কাঁচা টমেটোর রেসিপি। বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও।